কাল থেকে পর্দা উঠছে বিপিএল এর সিলেট পর্বের। অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে দলগুলো। অন্যদিকে টিকিট কালোবাজারি রোধে ও সার্বিক নিরাপত্তা নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এই মুহূর্তে সিলেটে আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার হোসেন। সরাসরি যোগ দেব তার সাথে। শাহরিয়ার, বিপিএল নিয়ে সিলেটের মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন, আর টিকিট নিয়ে কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন। শান্তা, যেটা বললেন যে টিকিট নিয়ে কোনো অভিযোগ আছে কি না, এখন পর্যন্ত আমরা এরকম কোনো কিছু শুনতে পাইনি। সকাল থেকেই যে ব্যাংকগুলোতে টিকিট দেওয়া হয়েছিল, ব্যাংকের যে শাখাগুলো, সেখানে আমরা দর্শকদের ভিড় দেখতে পেয়েছি, বাট কোনো অনিয়ম খুঁজে পাইনি। এবং সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে টিকিট ক্রয় করছে এবং স্টেডিয়ামের যে টিকিট বুথ আছে সেখানেও কিন্তু টিকিট কিনেছে দর্শকরা। এবং আমি যদি বলি যে স্টেডিয়ামের বুথ থেকে প্রচণ্ড ভিড় ছিল, বাট তেমন কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। আমরা জানি যে ঢাকায় কদিন ধরেই যে সমস্যাটা দেখা গিয়েছে, যে অগ্নিসংযোগ থেকে শুরু করে ভাঙচুর, বাট সিলেটে এমন কিছু নাই। বাট ক্রিকেট প্রেমীদের ভিড় প্রচুর আছে টিকিট বুথে, তবে তেমন কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। সবাই স্বতঃস্ফূর্তভাবে টিকিট কিনছে এখন পর্যন্ত, যেটা খবর জানতে পেরেছি। আর বিপিএলের মাঠের প্রস্তুতি এখন পর্যন্ত প্রায় শেষ বললেই চলে। দলগুলো এরই মধ্যে কালকে যাদের ম্যাচ ছিল তারা অনুশীলন করে ফেলেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্র্যাকটিস করছে ঢাকা ক্যাপিটালস। যদিও কালকে ঢাকা ক্যাপিটালসের ম্যাচ নেই, তারা কিন্তু ঢাকা পর্বে সবগুলো ম্যাচই হেরেছে। এবং এবং আরেকটা কথা হচ্ছে যে সেটা ঢাকা ক্যাপিটালসের পরের ম্যাচটা কিন্তু রংপুরের বিপক্ষে। এজন্য তারা কিন্তু কালকে ম্যাচ না থাকা সত্ত্বেও তারা কিন্তু একটু জোরালোভাবেই নিচ্ছে যে অন্তত সিলেট পর্বে এসে যেন তারা আক্ষেপটা ঘোচাতে পারে। শান্তা। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ।